আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বেরলভী আকীদা নিয়ে আমরা বলবো। বলার পূর্বে বেরলভী ভিডিও ফুটেজ থেকে আমরা কিছু শুনে আসি। আমার নবী মুসলমান না, আওয়াজ দিয়ে বলুন আমার নবী মুসলমান কিনা? নো, নবী মুসলমান না। নবীকে যদি কেউ মুসলমান বলে ঈমান থাকবে না। নবী মুসলমান না মুসলমান। শুনলেন আপনারা যে এই বক্তারা বলতেছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মুসলিম না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল মুসলিম না, তাহলে মুসলিম কে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই ধরনের বক্তৃতা যদি কেউ দেয় তাহলে তার ঈমান থাকবে? অতএব যিনি বলবে রাসূল মুসলিম না, সেই ব্যক্তি কীভাবে মুসলিম থাকতে পারে? আবার দেখেন তারা গর্ব করে বিকৃতি করে মানুষকে বোঝাচ্ছে যে যারা আল্লাহর রাসূলকে ঈমানদার বলবে, মুসলিম বলবে, তাদের ঈমান নাকি ধ্বংস হয়ে যাবে, তাদের ঈমান নাকি ভঙ্গ হয়ে যাবে। হাস্যকর ব্যাপার। যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম না, তাহলে তিনি কি? অথচ দেখেন পৃথিবীর যত নবী রাসূল আসছে সকলেই মুসলিম পরিচয় দিতে গর্ববোধ করছে। এর জন্য নূহ আলাইহিস সালামের কথা আমরা বলতে পারি। সূরা ইউনূসের ৭২ নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নূহ আলাইহিস সালাম বলছিলেন, আমি তো মুসলিমদের অন্তর্ভুক্ত হতে আদিষ্ট হয়েছি, মুসলমানদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমি পৃথিবীতে এসেছি। এটা কার বক্তব্য? স্বয়ং নূহ আলাইহিস সালামের বক্তব্য। এবার আসেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, কি বলেছেন? সূরা বাকারার ১৩২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা করতে যেয়ে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলছিলেন যে তোমরা মুসলিম না হয়ে মরো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটা ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ বাণী দিয়ে গেছিলেন। তাহলে দেখুন, সব মুসলিম নবীরাই মুসলিম পরিচয় দিতে আনন্দ পেয়েছে এবং নিজেকে গর্ববোধ করছে শুধুমাত্র কি? মুসলিম পরিচয় দিয়ে। এবার আসুন ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সূরা ইউসুফ ১০০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাওয়াফানি মুসলিমা। এখানে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দিও, আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দিও। সুবহানাল্লাহ। আবার দেখেন একই কথা সুলাইমান আলাইহিস সালাম বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম সূরা নমল ৯১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নূহ আলাইহিস সালামের মতোই তিনি বলছিলেন, আমি আদিষ্ট হয়েছি যেন আমি মুসলিমদের একজন হই। এটা সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য। এবার মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আরাফ ১২৬ নম্বর আয়াত। মূসা আলাইহিস সালাম বলেছিলেন এবং তার অনুসারীরা, তার উম্মতেরা বলেছিলেন, ওয়াতাওয়াফানা মুসলিমিন। হ্যাঁ, মূসা আলাইহিস সালামের অনুসারী, তার উম্মত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করো। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে তারা এই কথা বলেছিলেন। ঈসা আলাইহিস সালাম একই কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, সূরা ইমরান ৫২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। এটা ঈসা আলাইহিস সালাম এই কথা বলছিলেন যে সাক্ষী থাকো। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন, তারা ঈসা আলাইহিস সালামকে সাক্ষী রেখে বলেছিল, আপনি সাক্ষী থাকুন, আমরা মুসলিম, আমরা মুসলিম। সর্বশেষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা আনআম ১৬৩ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, উমিরতু বিআনা আউয়ালুল মুসলিমিন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কামনাই করেছেন এবং তিনি বলেছেন, আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলিম, মুসলিমদের মধ্যে প্রথম হতে চাই।
তাহলে আমি প্রথম মুসলিম, এ কথা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা এই বিশদ আলোচনা থেকে আমরা দলিলের মাধ্যমে পেলাম যে স্বয়ং নবীরা তারা মুসলিম পরিচয় দিয়েছেন, আর এই বক্তা বলছে নবীরা নাকি মুসলিম ছিল না। দেখেন কতটুকুন ইমান হরণ করার বক্তব্য, কতটুকুন বিভ্রান্তমূলক বক্তব্য। এই বক্তব্য দিয়ে হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করছে, শিরকের দিকে নিমজ্জিত করছে, কুফুরির দিকে নিমজ্জিত করছে। আমার ভাইদেরকেও আমরা বলবো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও আল্লাহ এই ধরনের শিরকিয়াত কুফরি ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি